17 মার্চ থেকে চালু হচ্ছে রাজধানীর বসিলা লঞ্চঘাট এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে নতুন লঞ্চ সার্ভিস। চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল সহ বেশ কয়েকটি নৌ রুটে চলবে চাঁদ রাত পর্যন্ত। ফাহিয়ান হামিমের রিপোর্ট। দ্রুত হাতে চলছে বাহারি রঙের কাজ, কোথাও হচ্ছে রড ঝালাই, এরই মাঝে কানে ভেসে আসছে হাতুড়ির ঠুকঠাক শব্দ। ঈদযাত্রা শুরুর আগেই নতুন রূপে সেজে উঠছে রাজধানীর বসিলা লঞ্চঘাট ও শিমুলিয়া টুরিস্ট ঘাট। নদীপথে ঈদযাত্রা সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রণালয়। যাত্রী ভোগান্তি লাঘবে আগামী মঙ্গলবার এই দুই ঘাট থেকে প্রথমবারের মতো চালু হচ্ছে লঞ্চ চলাচল। চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল সহ কয়েকটি নৌ রুটে ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে যাত্রা করবে প্রতিদিন বেশ কয়েকটি লঞ্চ। এ খবরে উচ্ছ্বাসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা বলছেন, দীর্ঘ জ্যাম ঠেলে যেতে হবে না সদরঘাটে। আর স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এই ঘাট ঘিরে সৃষ্টি হবে তাদের নতুন কর্মসংস্থান। এখান থেকে যাওয়াতে আমাদের অনেক সুবিধা হচ্ছে, মানে তাড়াতাড়ি যাইতে পারতেছি, যানজটের ঝামেলা পোহানো লাগতেছে না। এখানে যারা অটো চালায়, যারা রিক্সা চালায়, তাদের জন্য একটু ভালো সুবিধা হচ্ছে, তারা একটু ট্রিপ করতে পারবে। এইখানে লঞ্চটা যদি চালু হয়, আমাদের এলাকার সবারই ভালো হবে। ঈদটাকে ভালোভাবে উপভোগ করার জন্য পরিবারের সাথে আমার মনে হয় খুব বড় একটা সুযোগ তৈরি হয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, বসিলা লঞ্চঘাট থেকে 6টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে 2টি করে লঞ্চ প্রতিদিন যাত্রা করবে নির্ধারিত গন্তব্যে। চলবে 17 মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত। লঞ্চ মালিকরা বলছেন, নতুন এই দুই নৌঘাটের খবরের যথার্থ প্রচার করা গেলে ভালো যাত্রী পাওয়া যাবে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাষ্য, যাত্রী ভোগান্তি লাঘব ও সদরঘাটের চাপ কমাতেই এই উদ্যোগ। যেহেতু এই রুটটা একদমই নতুন, এখান থেকে বরিশাল কখনো লঞ্চ চলে নাই, ভোলাও লঞ্চ চলে নাই, তো আমরা আশাবাদী ফার্স্ট টাইম একটু যদি ভালোভাবে প্রচার প্রচারণা করতে পারি। যেহেতু এখান থেকে উত্তরা, গাজীপুর, তারপর সাভার সাইড, এদিকে ওপারে নরসিংদীর সাইড, এই দিক দিয়ে আশা করি ভালো একটা যাত্রী চাপ হবে বলে আশাবাদী আমরা। এরকম যদি আরো কিছু কিছু পয়েন্ট করা হয়, যে তাহলে আমার মনে হয় যে সদরঘাট কেন্দ্রিক মানুষের যেটা ভোগান্তি, এই ভোগান্তিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে সরাসরি বরিশাল এবং ভোলা লঞ্চ চলাচল করবে। তারপরে রো লঞ্চ এখান থেকে চালু করতে যাচ্ছি। এতে যাত্রী সাধারণত অনেক সুবিধা হবে। আমরা এখানে 2টি টার্মিনাল পন্টন দিয়েছি। আমরা এখানে উন্নত মানের জেটি নির্মাণ করেছি, যাতে যাত্রী সাধারণ সুন্দরভাবে লঞ্চে উঠা নামা করতে পারে। তাছাড়া আমরা যাত্রী ছাউনি করেছি, বেস্ট ফিটিং রুম করেছি, টয়লেট কমপ্লেক্স করেছি। প্রয়োজনে আমরা আরও উন্নত মানের ভবিষ্যতে আরও অনেক কিছু এখানে করার চিন্তা ভাবনা আছে। ঈদযাত্রার ধারাবাহিকতা রেখে ভবিষ্যতেও এই লঞ্চঘাট চালু রাখার পরিকল্পনা রয়েছে জানান এই কর্মকর্তা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।